শুক্রবারের ফ্রি ডেতে আমি সারাদিন বাসায় কি করলাম না করলাম, টুকটাক কি কি রান্না করলাম এবং বাসায় কে আসলো সবটাই থাকবে আজকে এই ব্লগে। ওয়েলকাম টু শ্রাবণীস অডিসি অ্যান্ড ওয়েলকাম টু মাই বিজি লাইফ। আজকে ছিল শুক্রবার, তাই তুলনামূলকভাবে অন্য অন্য দিনের থেকে আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠি। আর এখন হচ্ছে বাসায় আমার একটা আপু আছে বাসায়, তো তার সাথে হচ্ছে টুকটাক গল্প করা হয়। তো এরপর আমি চলে যাই ইফতার বানাতে। ইফতার বলতে হচ্ছে হালিম বানাতে। যেহেতু এখন রমজান মাস চলছে, তো প্রতিদিনই নানা রকম খাবার দাবার খাওয়া হয়। আর আজকের পুরাটা হালিম আমি নিজেই বানাই। ফার্স্টে হচ্ছে বেরেস্তা ভেজে নিই, তারপর সেখানে হচ্ছে মাংস দিই। আর এরপর পরিমাণ মতো সব ধরনের মশলাগুলো দিয়ে সুন্দর মতো মাংসটাকে কষিয়ে নিব, একদম পানি চলে যাওয়া পর্যন্ত এবং একদম তেলগুলো ভেসে ওঠা পর্যন্ত কষিয়ে নিব। এরপর হচ্ছে পরিমাণ মতো আর কি মশলাগুলো দিয়ে দিব, তেজপাতা, তারপর গরম মশলা, দারুচিনি, এগুলো দিয়ে দিব। তারপর আর একটা পাত্রে পানি নিয়ে হচ্ছে হালিম মিক্স দিয়ে দিব, রাঁধুনির হালিম মিক্স। আর হালিম মিক্সটাকে ঢেলে দেওয়ার পর সুন্দর মতো পানির সাথে মিশিয়ে নিব, যেন কোথাও দলা পেকে না থাকে। তারপর দিয়ে দিব হচ্ছে সেই কষানো মাংসের ভিতরে। আর এরপর তো এটাকে অনেকক্ষণ যাবত জাল করতে হবে, যেমন আমরা হচ্ছে যে অলমোস্ট কয়েক ঘন্টা, 3-4 ঘন্টা পর্যন্ত করেছি, আরো বেশি হতে পারে, আমি এক্স্যাক্টলি আমার আপাতত মনে নেই। তারপর হচ্ছে যে পেঁয়াজ বেরেস্তা করে সেটা দিয়ে দিলাম এবং হচ্ছে শেষ পেশে পরিবেশন করার পালা। আর আজকে শুক্রবার ছিল, আমার কাজিন আসছিল বাসায়। আপু আর আমি হচ্ছে মেহেদি আনতে গিয়েছিলাম নিচে, আপু মেহেদি অর্ডার দিয়েছিল। তো যাই হোক, এরপর হচ্ছে যে আমার কাজিনও আসে। আর এই যে দেখেন, আমার ক্লোজেট ভর্তি হচ্ছে শুধু চকলেট আর চকলেট। 159টা চকলেট ছিল, মানে পুরা বাসা একদম চকলেটে ভরে গিয়েছিল। আর শুধু এগুলো আমার জন্য ছিল বিষয়টা এমন না, এটা হচ্ছে ভাইয়ার অফিসের উইমেন্স ডে উপলক্ষে সবগুলো কলিগসদেরকে, মানে যারা মেয়ে কলিগস বা ফ্যাকাল্টি, তাদের প্রত্যেককে দেওয়া হয়েছিল। আর এই যে এরপর হচ্ছে ইফতারের টাইম চলে আসে, দেন ইফতার করতে বসি সবাই একসাথে মিলে। আর সবাই বলতে হচ্ছে আমার কাজিনও যেহেতু এসেছিল, তারপর বাসায় আপু ছিল, দেন আমরা আর কি আমার ফ্যামিলি মেম্বার্সরা। তারপর খাওয়া দাওয়া শেষে হচ্ছে একটু ওয়েট মাপা হচ্ছিল। এক এক করে সবার ওয়েট মাপার পরে দেখলাম আমার মুইজাও যে নিজের ওয়েট মাপছে, বাট ওর ওয়েট কম হওয়াতে আনফর্চুনেটলি ওর ওয়েট ওরকম ভাবে আসছিল না। তারপরে বসে গেলাম আমি হচ্ছে সকল চকলেটগুলো আনবক্সিং করতে। অ্যাকচুয়ালি চকলেট দেখতেও ভালো লাগে, আমি খাই বা না খাই, তো একদম সবকিছু আনবক্সিং করি না। এখানে মনে হয় আমি 60%-এর মতো আনবক্সিং করেছিলাম। তারপর সবকিছুকে হচ্ছে সুন্দর মতো একটু প্যাকেজিং করে দিচ্ছিলাম। দায়িত্বটা ভাইয়ার ছিল, বাট কাজ আমি করছিলাম। এই যে আমার একদম বাসার ফ্লোরের অবস্থাটা দেখেন কি অবস্থা। তো এগুলোকে হচ্ছে সুন্দর মতো বেঁধে দেন হচ্ছে সবাইকে দেওয়া হবে এক এক করে। আর এই যে হচ্ছে সবারটা একদম সবকিছু কমপ্লিট করার পরে তো আমিই করে দিয়েছিলাম আর কি, আমি আর আপু মিলে। আর এগুলো তো ভাইয়ার অফিসে ছিল, তো এগুলো হচ্ছে অ্যারেঞ্জ করার দায়িত্বটা ভাইয়া ছিল। আর শুধু এমন না যে ভাইয়া জাস্ট অফিসের জন্য চকলেট এনেছে, ভাইয়া আমার জন্য চকলেট এনেছে। আর এইগুলো হচ্ছে আমার চকলেট ছিল, সেখান থেকে আমি কিছু চকলেট আমার ছোট্ট কাজিনের সাথেও শেয়ার করি। আর আমার যে আপু ছিল, সে নিজে চকলেট খায় না, তাই তার সাথে শেয়ার করা হয়নি, বাট আপু আমার জন্য চকলেট নিয়েছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং।